বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের সাথে বাজে সিরিজ খেলার পর আসলে বাংলাদেশের হাতে খুব বেশি সময় নাই রেস্ট করার। কেননা ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে এসে পৌঁছেছে। আগামী 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সাথে 3টি ওডিআই 3টি টি20 ম্যাচ খেলবে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওডিআইতে হারানো। কেননা বাংলাদেশ 2024 সালে জুন জুলাইতে ঘরের মাঠে শ্রীলঙ্কার সাথে সর্বশেষ ওডিআই সিরিজ জিতেছিল। এরপরে প্রায় 1.5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 2024-2025। এর মধ্যে বাংলাদেশ একটি ওডিআই সিরিজও জিততে পারে নাই। কেননা বাংলাদেশ দল 2024 সালের ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে। পরবর্তীতে আফগানিস্তানের সাথে ব্যাক টু ব্যাক শারজা এবং দুবাইতে 2টা সিরিজ হেরেছে। শ্রীলঙ্কাতে গিয়ে অত্যন্ত সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ ওডিআই সিরিজ হেরেছে। এর মাঝে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে ওডিআই ফরম্যাটে, সেখানেও আসলে খুব বেশি ভালো কিছু করতে পারে নাই। এখন বাংলাদেশের সামনে সবচাইতে বড় যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে ওডিআই ক্রিকেটে নিজেদের অ্যাপ্রোচ পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে কোচ, টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। সেটা হতে পারে টপ অর্ডার থেকে কিছু ব্যাটসম্যান পরিবর্তন করে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। এর মাঝে 2027 বিশ্বকাপের একটা সমীকরণও থাকবে। সুতরাং বাংলাদেশের হাতে খুব বেশি সময় নাই এবং বাংলাদেশকে ভালো কিছু করতে হবে। কেননা ক্রিকেট ফ্যান্স থেকে শুরু করে সারা দেশের মানুষ ক্রিকেটারদের প্রতি যেভাবে উদ্বিগ্ন এবং বিরক্ত, এটা দিন দিন বেড়েই চলছে। যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো ক্যারেক্টার শো করতে পারে, ভালো খেলতে পারে, তাহলে হয়তো মানুষের মন কিছুটা ঠান্ডা হবে। অন্যথায় এটা বেড়েই চলবে। একটা পর্যায়ে ক্রিকেটের প্রতি অনীহা তৈরি হবে, তখন আর বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে দিন দিন মুখ ফিরিয়ে নেবে। যদিও ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি ভালো ফর্মে নেই 3 ফরম্যাটের যে কোনো ফরম্যাটে, তারপরেও বাংলাদেশেও তো একই অবস্থা, খুব বেশি ভালো ফর্মে নাই। এবং লাস্ট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে মুখোমুখি যেখানে হয় সেখানে বাংলাদেশ 3-0-তে হোয়াইট ওয়াশ হয়েছে। অতএব এটা বাংলাদেশের উপর অন্যরকম একটা চাপ ফেলবে। সব দিক থেকে মিলিয়ে বাংলাদেশ একটা অন্ধকারের মধ্যে অতিবাহিত করছে। এখান থেকে বের হইতে হলে বাংলাদেশকে গুড ক্রিকেট যেটাকে বলা হয় সেটা খেলতে হবে, অ্যাপ্রোচ পরিবর্তন করতে হবে। এটার জন্য যা যা প্রয়োজন সেটাই করবে। আগামী 18 অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ওডিআই শুরু হবে। বাংলাদেশ কেমন পারফরমেন্স করে এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।